বুড়ে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাস্তব না বাস্তব? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তো কায় কিছু আগুন দিবে? একামত তো ভেজাল, একামত দেয় না, আকামত দেয়। কিভাবে? কাকা মাটি সালা, তু কাকা মাটি সালা। হ্যাঁ, এক জায়গা কি মিথ্যা কথা হবে? এক জায়গা গেছি তো কাছে যে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, সামনের কাতার ফোন করুন, একামত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা ওই দেবেন, ওটা ওই বলেন। করতে 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 ভট করে কাছে কাকা মাটি সারা, তু কাকা মাটি সারা। মই ওই ওটার তো যেটা খারাপ শুনো, ওটার থেকে আমি সরিয়েছি কথা। অথচ এই আজানটা যদি শুদ্ধ করি হইতো, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেকে কয় যে মোর গলা ভালো না, আমি আজান দিন না। আরে ভাই, আজান দিতে গলা ভালো লাগে না, মানে পদ্ধতি হলো সই করতে হবে, শুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে বেশি সুর আছে, কথা কয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজ মাহফিল এই উদ্দেশ্যে দেওয়া, কথা কোন ঠিক কিনা? যাই হোক, মনে কষ্ট নিয়েন না। বুড়া বাবারা যারা আছেন, নামাজের 10টা সূরা আজান একামত শুদ্ধ করেন। মুয়াজ্জিনের অবস্থা, ইমামের জানি কি হয়। ও বাপ, ইমাম সাহেবও দেখুন ধ্বজভঙ্গ রুগী। ইমাম সাহেব তখন দেখুন নামাজ পড়াছে, মুই কছি মনে মনে যা কছি তাই হয়ে, ইমাম সাহেব ফির পড়ছে কোরআন শরীফ অশুদ্ধ পড়লে আল্লাহ নারাজ হয়, আল্লাহ নারাজ হয়। এই জন্য শুদ্ধ করার চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করার অর্থ হলো সব কিছু বিশুদ্ধভাবে তোমাকে পালন করা লাগবে। আমরা কোরআন শরীফ পড়ে বিয়ার বাড়ির গীতের মতন। ছোটবেলায় দেখতাম, হ্যাঁ, নারী বাড়ি এলাকা বিয়ে হইতো, তো ওই বুড়িরা যারা আসলো ওরা ওই আম পাতার ডাল নিয়ে আসতো, আর ওই পিতলের কলসির পানি নিয়ে আসতো। পানি নিয়ে এসে আগুনের থানি দিত, আগুনের মাটিগুলো ভিজাইতো, ভিজানোর পরে তখন ওই বুড়িগুলো একজন আর একজনের হাত ধরি করতো, ওই মর্জি মিন্নার ব্যাঠি
সলেমানের বেটাও পায়া হাইলো সলেমানেরি কইলেন ভালো করে কয়েন আগুলা কইলে পুরোটাই কর আমরা কোনটা মনে আজ মজি গেছে কথা বলছে না কথা ঠিক না আল্লাহ তুমি হেফাজত করো যখন আমি বিয়ার গীতের মতন কোরআন শরীফ পড়ে কি অবস্থা ভাই হ্যাঁ সলেমানেরি বেটার কবল কত নাই ভায়া হায়া হায়া সলেমানের বেটার কবল কত নাই ফিরে আবার মাথার ফুলে খোপা খুলে দেয় কবেন কি এখন তো নাই এখন আবার আসছে ডিজে পার্টি এখন আগে নাচতো বুড়া বুড়ি এখন নাচছে মুচিয়া পানি না তোমরা কথা কোন ঠিক কিনা সমাজ কি হইল এজন্য ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে আমার বিয়া আমার বিবাহ আমার মরণের কাফনের কাপড় আমার সালাত আমার রাজনীতি আমার শিক্ষানীতি আমার পারিবারিক নীতি সব কিছুর মধ্যে ইসলাম থাকতে হবে কারণ আমি মুসলমান কথা বলেন ঠিক কিনা কোথাও কোনো কাজে কোনো কর্মে শয়তানের ইত্তেবা করা যাবে এটা কার কথা যারা বলেন কার কথা বাবারে দীর্ঘক্ষণ আলোচনা করলাম যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ আমার সাথে দোয়া করে দেবেন তো বাপরে বাপ আপনার নাম কি গো 100 টাকা দিয়েছেন আপনার নাম কি লিয়াকত আলী শান্ত বাপ রে ভাই বোনার নাম মোর শান্ত ভাই 100 টাকা দিছে এই 100 টাকা আমি আমার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য নিয়ে নিলাম রাগ করলেন আপনারা বেজার হইলেন হ্যাঁ দাওয়াত করি ভাইছে ওই যে আমি ওই জগৎপুর মানে আমার শাহিন বলছে যে জগৎপুর হয়ে আসলে মাহফিল পাবেন কাছে আর পোলাবাড়ি বাজার হলে একটু ঘুরে আসতে হবে তো মুই করছি কি পোলাবাড়ি বাজার যাবো করছি তুই পোলাবাড়ি বাজার দাঁড়া হয় খারাপ হয় মুই পোলাবাড়ি আসছি আর পোলাবাড়ি বাজার ওদিকে রাস্তা তুমি চিন না কোন এলাকার ঢুকেছি ঢোকার পরে চ্যাংড়া গুলো মুখ দিয়ে হুজুর আসছেন ওই চ্যাংড়ার বাবুবিন কষে ভাই ভালো আছে ওই চ্যাংড়া অভির মুখ কষে খালি ভালো আছে আমি হারে মুই কোন জালাত করল রে তোর বাবু মুখ ভাই কষে তুই যে কষস রে এগুলো মহব্বত কথা কোন ঠিক কিনা তখন আমি বললাম যে মুই সভা বাড়িতে আমি কোন দিকে কতদূর পাকা পাকা কথা কথা সামনে রে কি মুই কথা কোন দিতাম রে পাকা পাকা মোর ড্রাইভারে করে দি বুঝলু রে সারা পাকা পাকা মানে ওই ওই লোকটা বুঝাইছে যে পাকা ধরি যান পাকা পাকা গেলেই সভা বাড়ি চলবে মোর কথাটা মুখস্থ হয়ে গেছে পাকা পাকা যাই হোক আমি বিরলে আশাতে আপনারা খুশি না বেজা জোরে বলে খুশি এই খুশি আল্লাহ যেন জান্নাত পর্যন্ত আমাদেরকে এক এবং নেক হিসাবে থাকার তৌফিক দান করে ভাইরা আমার বন্ধুরে পর্দার মা বোনেরা আব্দুল্লাহকে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন তোমার মরণ যদি জ্বরের মধ্যে হয় সাধারণ অসুখের মধ্যে যদি তোমার মরণ হয় আমার আল্লাহ তোমাকে শহীদি মরণ দিয়ে দিবি যুদ্ধ শুরু হয়ে গেল অবাজান এক পর্যায়ে আল্লাহ রাসূলের দরবারে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই পাগল সাহাবীটা বাপমা ধর্ম ত্যাগ করিয়া কাপড় চোপড় থুইয়া উলঙ্গ হইয়া সৎমার কাছ থেকে চাদর পরিয়া যায় আসছিল তাই তো মারা গেছে রাসূল বলতেছেন তার জন্য কবর খনন করো এবার বাজান কবর খনন করা হইল কবর যখন খনন করা হইল
আল্লাহর নবী ওই সাহাবীর লাশ কবরে নামার আগে যিনি লাশটা নামাইবেন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আমার প্রিয় সাহাবী, তোমাদের ভাইয়ের সাথে তোমরা আদব করো, মহব্বত নিয়ে তার লাশটা কবরে নামাও। অবাজান কবরে নামানো হলো। আর কবরের এক সাইডে কুপি নিয়ে, বাতি নিয়ে, সামান্য ছোট্ট একটা মশাল নিয়ে দাঁড়ায় আছে একজন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন কাফন দাফন শেষ হয়ে গেল, মাটি যখন সম্পূর্ণ দেওয়া হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর বুক বরাবর মাটির জায়গায় হাত রাখিয়া নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি মুহাম্মদ রাসূল আরবি এই আব্দুল্লাহর প্রতি সকাল থেকে সন্ধ্যা প্রতি ছিলাম রাজি। আল্লাহ, তুইও রাজি হইয়া যা। বাজানরি, যারা আল্লাহ বাতি নিয়ে দাঁড়িয়েছিলেন, যারা কবর খনন করেছেন, ওনাদের মধ্যে একজন সাহাবী চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মরণটা যদি আব্দুল্লাহর না হইয়া আমাদের হইতো, আল্লাহু আকবার, এই মরণটা যদি আব্দুল্লাহ না হইয়া আমাদের হইতো, আমাদের কপাল খুলে যাইত। বাবাজি, এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আল্লাহ, এই আব্দুল্লাহর প্রতি আমি রাজি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, আপনি আল্লাহ রাজি হইয়া দাও। আরে বন্ধুরে বাবাজি, জিবরাইল আমিন হাজির হইয়া নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আব্দুল্লাহর জন্য আর বলা লাগবে না, আমার আল্লাহ আব্দুল্লাহকে জান্নাত দিয়ে দিছে। আমার আল্লাহ আব্দুল্লাহকে শহীদি মরণ দিয়া জান্নাতের পাখি বানাইয়া দিছে। তাই বলি, আমাদের মরণ যেন হয়, আমাদের মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়, আমাদের। এরপরে বাজান কি হলো আমি বলবো, কয়েক মিনিটের ওয়াজ বাকি আছে আব্দুল্লাহ, কিন্তু এই ভিতরে আমি আপনাদেরকে জানাইতে চাই, শুধু পুরুষ লোকেরা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবে। ইসলাম ধর্মের মধ্যে যারা ইসলাম ধর্ম মানে, মুসলমান ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে যারা মহিলা মা বোন আছে, তাদেরকে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকার লাগবে কি লাগবে না? কথা কও, লাগবে কি লাগবে না? কিন্তু বাজান, আজকে আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমার দেশ ইসলামের মধ্যে যত ভেজাল হইতেছে, পুরুষ লোকগুলো ঠিক থাকার পারছে না। যতগুলি বাধা আছে, এর মধ্যে প্রধানতম বাধা হইল অন্যতম মহিলা মা বোনেরা। কথা বল ঠিক কিনা? ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথাত না দিয়া ওন্না দিয়া থুইয়া দেয় গলায়। যুবক যারা এখন আস্তে কথা বলিবি, বুঝে নিবে আর বুর কামাই খাওয়ালো, অথবা যৌতুক নিয়ে বিয়ে করছে, এই জন্য আমার বউকে পর্দা করে উচিত কথা মুখ দিয়া বাহির হসে না। না মাথায় দেওয়ার কথা, ওন্না দিয়ে থুয়ে দেয় গলা। কথা কথা না রে, ওন্না দেওয়ার কথা, মাথা ওন্না দিয়ে থুয়ে দেয় কোথায়? আবার এখন এক শ্রেণীর মহিলা ভাই রয়েছে, গলা তো দেয়, আগে গলায় দিত, এখন গলায় দেয় না, এখন কান্দ ঝুলি থুয়ে দেয়। এই ঝুলের কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার কান্দ ঝুলি থুয়ে দেয়। আর আমার বন্ধুগণ, আমাদের কপাল খারাপ, আমার দেশ বিচার খালি হয় পুরুষ লোকগুলা উলঙ্গ বেহায়াপনা করে দেয়, মহিলারা ঘরে, ওদের কোনো বিচার হয় না। আমি বলতেছি, সমাজের দেওয়ানির ঘর, পর্দার ঘর, মাতবরের ঘর, তোমরা যদি বিচার করিবান চান না, তাইলে তোমরা খালি নারী নির্যাতনের পক্ষে রায় দিয়েন না। ভিতরে ভিতরে যত জায়গায় পুরুষ নির্যাতন হয়, পুরুষ লোকগুলোর পক্ষেও তোমাদের রায় দেওয়া দরকার। ইফতিজিং বন্ধ করিবার চান, মুসলমানের বিশ্বাস ভুলে পর্দাওয়ালা বানা। কথা কয় না, কথা কয় না। ইফতিজিং বন্ধ করিবার চান,
খালি পুরুষ লোকগুলো টাঙান না, ওই বেহায়া নারীদেরকেও বিচার করেন যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করে না, ভারতমুখী হয়ে থাকে। এই মেয়েদেরকেও বিচারের ক্ষেত্রে আনা দরকার। আমি জানি মরুগুল খুব রাগ করেছেন তোমরা, হ্যাঁ চলবে কতক্ষণ চলবে? খালি আমার যুবক গুলা খালি তোমরা দোষ দেন, যুবীগুলা যে অন্যায় করে ওগুলা বিচার করা দরকার। কারণ চোখ আছে, চোখ পড়িলে তো ঝামেলা হবে। মুই কানা হয়ে থাকি, হ্যাঁ আমরা কানা, চোখ পড়ি যা এজন্য ভালোবাসবার মন চায়। এই চোখ পড়িবে না যদি বোরকা পরে, কারণ বোরকার ভিতরত কি বুড়ি না ছুড়ি কিছু বোঝা না, কথা কয়েছে না। ওই যে একবার প্রশ্ন তোমরা শুনছেন কিনা জানি না, 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসার দিবস উপলক্ষে কছিলাম, শুনছিলেন তোমরা? হ্যাঁ আবার শুনে চাও তো 14ই ফেব্রুয়ারিতে ফুল উপহার দিবে চেংড়ি, তো বুড়ি ফুল উপহার দেওয়ার জন্য 3টা মাথা দাঁড়িয়ে আছে। তো বুড়ি উদ্দেশ্য করিয়া চ্যাংড়া গুলা যখন কছে আই লাভ ইউ, তো বুড়ি কোনো কিছু কছে না, বুড়ি চলে গেছে। এই চ্যাংড়া কছে বুঝছি, হ্যাঁ ফুল নিবেন না, ফ্রুট খাইবে, ফল খাইবে। দৌড় মারি দিয়ে টপ করি 10 টাকা 15 টাকা 20 টাকা দিয়ে একটা আপেল ধরিয়েছি। আপেল ধরি আসি, ঝাপি আসি, যুবক এই বুড়ি সামনে আসি কছে হ্যালো সিস্টার, ফুল নিবেন না, একটা আপেল খান। হয়তো মনে করছে সিস্টার, কিন্তু এটা যে বুড়িতে ব্যারিস্টার, বুঝলি না করছে কি? এই বুড়ি আপেল দেখিয়া বুড়ি বোরকার এই সামনের মুখের নেকাপ উঠাইয়া বুড়ি এই যুবককে ডাক দেখে, মার মুখ এক থাপ্পড়, তুই মুখে আপেল দাওছিস, মুখ ভাত আছে রে। তুই যে মুখ আপেল খিলে শাশু, মুই আপেল যে খান রে, মোর তো দাঁত নাই রে। যুবক কয়েছে হায় রে, কার পিছনে তুই সময় ব্যয় করবো? এই জন্য মুই কবার চাষো, তোমরা যদি যুবকদের ইজ্জত রক্ষা করিবার চাও, সমাজকে যদি পরিবর্তন করতে চাও, ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি প্রবেশ করে আপন আপন মা বোনদেরকে পর্দার ভিতরে ঢুকাও, দেখবা এমনি সমাজ পরিবর্তন হয়ে যাইবে। আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। অনেক রাইট হয়েছে, দোয়া করি দিই। হ্যাঁ আজান 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 আচ্ছা দিব, আজান দেব, কিন্তু আর 5টা মিনিট কি দেওয়া যাবে? মা বোনদের ওয়াজের দরকার আছে না? মা বোনদের মনে হলো যে বিরুদ্ধে বললাম, এখন আমি বলবো চাই 5 মিনিটে কোন কোন মা বোন হাসতে হাসতে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবে, এটা শোনা দরকার আছে না? আমি কি বলিম না বলবো? কোন কোন মা বোন হাসতে হাসতে জান্নাতে যাবে শোনা দরকার আছে না? এই 5টা মিনিট শেষ বলবো, সব বলবো, তার কারা কারা দিবেন, শেষ সময় পর্যন্ত থাকবেন, এটা ওয়াদা করেন তো ভাই? নারায়ে তাকবীর। হাত নামান। যুবকরা আবদার করছেন, আজান শুনিবার চাচ্ছেন, আজান শোনাবো, তোমরা থাকো, আমি আগে মা বোনদেরকে পজিটিভলি একটা আলোচনাটা শুনে দিই। বলবো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার আবু বকর সিদ্দিক আকবর, আমার ভাইরা বাবা তার মেয়ের কাছে জানিবার চাইলো, ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তুমি তো মুহাম্মদ নবীকে অনেক কাছে থেকে পেয়েছো, নবী মুহাম্মদের সহবর্তী ছিলা, ওগো আম্মা জান আয়েশা, তুমি বলো তো দেখি কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? অনুরোধ করে বলবো বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথা রেকর্ড করে নিয়ে যা, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা, হাকিকতান কান্না কাটি আসে কিনা, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্না অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবি। আরে বাবাজি, এত
যতক্ষণে আপনাদের এই গোলামের মধ্যে অনল বর্ষিয়ান একটা ভাব চলিয়েছে, আমার বন্ধুগণ রাত্র যত গভীর হবে কণ্ঠ তত ক্লিয়ার হবে, বাবাজি মনে হবে না কোনো ধরনের কোনো অশান্তি লাগতেছে। আমার বন্ধুগণ আপন মনে করে কথা বলতেছি, আরে বাবাজি এত সময় চলে গেল, আমার বলতে বলতে শুধু ভালোই লাগতেছে, আর আপনাদেরকেও শুনতে শুনতে খুব ভালোই শোনা যাচ্ছে। মনে হইতেছে হুজুর যদি এখানে আরো আধা ঘন্টা বলে আমরা কেউ যাবার নন, আমরা সবাই মোনাজাত করে যাব, কেননা কার দোয়া কখন কবুল হবে জানে কি। কাজী বাবাজি বিরলের বাপ ভাইরা, দিনাজপুর জেলার বাপ ভাইরা গভীর মনোবিভীষণ আছে। আম্মা জান আয়েশাকে যখন বললেন, সিদ্দিকে আকবর ডেকে বলতেছেন, মা রে তুই কত দেখি, বলিস তো দেখি মা, তুই বলতো দেখি কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্বা, আমার নবী মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাসরের ময়দানে পাঁচজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। বুঝে থাকলে বলেন তো দেখি কয়জন নারী, আবার বলেন কয়জন নারী? পাঁচজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। ভাইয়া ওঠাউঠি করলে কিন্তু আমি কষ্ট পাবো, যদি কেউ উঠতেছ না, কিন্তু তারপরে সতর্ক করতেছি উঠিও না, দোয়াখানা কবুল হইয়া যাবে। বাবাজি গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আমার ভাইরা সিদ্দিক আকবরকে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, আব্বু নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাঁচজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। সিদ্দিক আকবর আবু বকর ডাক দিয়ে বললেন, আয়েশা এই পাঁচজন নারী কোন কোন নারী? মা বোন আপনারা খেয়াল করে শুনবেন গো মা, ও মা, ও বোন, ও ভাইয়া, ও বাবাজি একটু খেয়াল করে শোনো, এই পাঁচজন নারী কোন কোন নারী? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নাম্বার 1 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আয়েশা 2 নম্বরকে আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা আবু বকরের মেয়ে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, 2 নম্বরে তার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে মা গো বেটি গো। 3 নম্বরকে বলে 3 নম্বরে আমি আয়েশা নাম আল্লাহ রাসূল বলে দিয়েছে। এবার ডাক দিয়ে বলল, মা আর 2 জনকে? বলে 4 নম্বর হলো বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। বলে 5 নম্বরকে? বলে 5 নম্বর হলো আইয়ুব নবীর বিবি রহিমা। শুধু তাই না বাবা, আবু বকর আমার স্বামী মুহাম্মদের কাছে জিবরাইল আমিন আসি বলিয়েছে, দুনিয়ার এই 5 জন নারী যে হাসতে হাসতে জান্নাতে যাবে, দুনিয়ার সব নারীরা যদি এই 5 জন নারীকে যদি এই 5 রকম ভাবে মানি নেয়, তাহলে এই 5 জন নারীর সাথে দুনিয়ার ওই নারীরাও হাসতে হাসতে জান্নাতে যাবে। আবু বকর ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশা তাইলে তুমি বলো তো দেখি, তোমরা 5 জন যে জান্নাতে যাইবে কারণ কি? বলে 1 নম্বর কারণ হলো খাদিজা যে জান্নাতে যাবে যে কারণে, সেই কারণটা হইল বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার পরে ইসলাম ধর্মের মধ্যে এমন ভাবে পুরাপুরি ভাবে প্রবেশ করেছে, শয়তানের দল ছেড়ে দিয়েছে। বিবি খাদিজা তার জীবন যৌবন ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় নবীর প্রেমে ইসলামের জন্য দান করে দিয়েছে। এই কারণে আল্লাহ পাক খাদিজাকে আশ্চর্য জান্নাতে দিবে। দুনিয়ার কোন নারীরা যদি খাদিজার মতো নিজের সহায় সম্পত্তি ইসলামের পথে দান করে দেয়, এই মহিলা মা বোন খাদিজার সাথে জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশা বুঝে নিলাম 1 নম্বর খাদিজা কোন কারণে জান্নাতে যাবে, এবার বলো ফাতেমা কোন কারণে যাবে? বিরলের ভাইরা, আমার বন্ধুরে, বহুপুকুর এলাকার বাপ ভাইরা খুব খেয়াল করে শুনবেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ফাতেমা হাসতে হাসতে জান্নাতে যাওয়ার কতগুলি কারণ আছে, এর মধ্যে প্রধানতম কারণ হইল ফাতেমার একটা গুণ ছিল, সেই গুণটা হলো এই, হযরতে ফাতেমা স্বামীর হুকুম ব্যতীত ফকিরকেও ভিক্ষা দিত না। দুনিয়ায় যে নারীরা বিবিরা স্বামী ভক্তি হইয়া স্বামীর অনুমতি ছাড়া বান্ধবীর সাথেও কথা বলবে না,
দেওরের সাথে কথা বলবে না, স্বামীর অনুমতি ছাড়া ফকির কেউ যারা ভিক্ষা দিবে না, হাসরের ময়দানে তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বিরলের মা বোনেরা, কেন তুমি তোমার স্বামী ভজন হইবা না? স্বামীকে কেন তুমি খেয়াল করবে না? স্বামীর খেদমত তুমি কেন করবে না? আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মুসলিম নারীদের প্রতি, যেই নারীদের বিবাহ শাদী হয়ে গেছে, এই মা বোনদের কাছে আল্লাহর পরপরই এই মহিলাদের কাছে সবচেয়ে দামি হলো তার স্বামী। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, বুঝিলাম বুঝিলাম আম্মা জান আয়েশা, তুমি বলো এবার তুমি কোন কারণে জান্নাত পাইবা? হাসতে হাসতে কেন তুমি জান্নাতে যাইবা? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, আব্বা জান আবু বকর, আপনি শুনে নেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে হাসতে হাসতে জান্নাতে দিবে। তার কারণ হলো আমি স্বামী ভক্ত মহিলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতাম, ভালোবাসতাম। একদিন আমার নবীকে বলেছি, নবী গো, আপনাকে গোসল করানোর খেদমত আমি নিতে চাই। নবীজিকে আমি গোসল করানোর খেদমত যখন চাইলাম, আল্লাহ নবী আমাকে গোসলের দায়িত্ব দিয়ে দিল। আল্লাহ নবী যখন গোসল করেন, তখন আমি তিনার শরীর মোবারকে পানি ঢালি। আল্লাহর নবীকে গাও কসলাইতে দিতে যাইয়াও নবীজির চেয়ারের চকির পায়ার নিচে, জল চকির পায়ার নিচে, খুঁড়ার নিচে আমার পাও পড়ি না। আমি খেয়াল করতে পারি নাই, নবীও খেয়াল করে নাই। নবীজির শারীরিক ওজনের কারণে আমি আয়েশার আঙ্গুলের চারা ফেটে রক্ত বাইর হইয়া যায়। আমি তারপর আমার স্বামী মুহাম্মদকে বুঝতে দিই নেই। আমার স্বামী নবীজি গোসল করার সময় নজর করে দেখতেছি পানির সাথে লাল রঙের বেয়ে যায়। তখন আমি আয়েশাকে নবীজি বললেন, আয়েশা, এখানে তুমি আর আমি আছি, পানির সাথে রক্ত কোথা থেকে আসলো? আমি আয়েশা বলেছিলাম, নবীজি গো, এই রক্ত অন্য কোন রক্ত নয়, এই রক্তগুলি হলো আপনাকে মহব্বত করতে যায়, গোসল করাইতে দিয়ে আপনার গাও টলতে যায়, আপনার টলটলিটা উঁচু হয়ে গেছে, পিছনের পায়া, এই আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ঢুকে গেছে। গোসল শেষে, পানি ঢালা শেষে আপনি যখন ফের পুনরায় পিছন দিকে এসে সোজায় বসে, আপনার শারীরিক ওজনের কারণে চকচকির পায়ের নিচে আঙ্গুল ফড়িয়া আঙ্গুলের চারা ফাটিয়া রক্ত বাইর হয়ে গেছে। আমার নবী যে আব্বা তখন দাঁড়াইলেন, আমার নবী মুহাম্মদ দাঁড়াইয়া আমার স্বামী আমি আয়েশার পায়ের আঙ্গুলের ব্যান্ডেজ করে দিল। ওই সময় জিবরাইল আমিন হাজির হয়ে বলছেন, নবীজি, আয়েশার মতন দুনিয়াতে যে বিবিগণ স্বামীর গোসল করার জায়গা রেডি করে দিবি, স্বামীর গা সাবান দিয়ে কসলাই দিবি, অথবা এমনি কসলাই দিবি, গোসলের পানি রেডি করে দিবি, কিয়ামতের ময়দানে এই বিবিগণ হাসরের ময়দানে আয়েশার সাথে জান্নাতে যাবে। এইবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, আম্মা জান, খাদিজার কথা জানিবার পাইলাম, ফাতেমার কথা জানতে পাইলাম, তোমার কথা জানতে পারলাম। এখন বলো বিবি আসিয়া কোন কারণে জান্নাতে যাবে? বলে, বিবি আসিয়ার স্বামী ফেরাউন ছিল জালেম। বিবি আসিয়ার উপর যখন ঈমান আনার কারণে ফেরাউন তার উপর নির্যাতনের ইস্তেগুলার চালাইলো, বিবি আসিয়া জীবন দিয়ে দিল, জালিমের কাছে মাথা নত করে নাই, ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই। এই বিবি আসিয়া হাসতে হাসতে জান্নাতে গেল। দুনিয়ার জমিনে যেই নারীগণ, যেই বিবিগণ তাদের স্বামী বন্ধুদের পাল্লায় পড়িয়া মদ খাবে, তাদের স্বামী উদ্ভট কাজ করবে, এই স্বামীর অত্যাচার সহ্য করবে, মুসলিম নারী হাসি মুখে স্বামীর সাথে কথা বলবি, স্বামী নির্যাতন সহ্য করবে, ইমানের পথ থেকে সরে যাবে না, ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করবে। কিয়ামতের ময়দানে এই বিবিগণ আসিয়ার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলেন, 5 নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা জান্নাতে যাবে। এটার কারণ হলো আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, 1 বছর 2 বছর না 18 বছর আল্লাহ তাকে পরীক্ষা করলেন। সব বিবিরা আইয়ুব নবীকে ছেড়ে চলে গেলেন, কিন্তু বিবি রহিমা আইয়ুব নবীকে ছেড়ে গেলেন না। আইয়ুব নবীর গায়ে যখন কুষ্ঠরোগ হয়ে গেল, এই কুষ্ঠরোগের জায়গায় যখন পোকা ধরে গেল, আমার বন্ধুগণ, বিবি রহিমা এই পোকাগুলি নিজের জিহ্বা দিয়ে, কিরাগুলি পোকাগুলি সরাই
হয়ে যায়। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জানা এসে ডেকে ডেকে বললেন, দুনিয়ার জমিনে যে বিবিগণ স্বামী অসুস্থ হলে অসুস্থ স্বামীকে ঠিক মতো ওষুধ সেবন করায় দিবে, অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে এই বিবিগণ আইয়ুব নবীর বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। তাইলে বাজান বলেন, এই ওয়াজের দ্বারা মা বোনদের ফায়দা হইল কি হইল না? জোরে কম হইল কি হইল না? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করার তৌফিক দান করে। মুসলমান ভাইরা আমার লম্বা নয়, আর 5 মিনিটের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দেব। যারা দাঁড়িয়ে আছেন বসে বলবেন, দোয়া হয়ে যাবে। এবার আব্দুল উজ্জার কবরে, আব্দুল্লাহর কবরে যখন আল্লাহ রাসূল হাত রাখলেন, জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো এভাবে আর দোয়া করতে হবে না। আব্দুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা করে দিয়েছে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাকে শহীদ বানায় দিয়েছেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমি একটু দেখতে চাই। জিবরাইল বললেন, আপনি চক্ষু বন্ধ করেন, আপনি বাতিনি চক্ষু দিয়ে দেখতে পারবেন। আল্লাহর হাবিব বাতিনি চক্ষু দিয়ে দেখতেছেন, আব্দুল্লাহ জান্নাতের পাখি হইয়া জান্নাতের ভিতরে উড়াউড়ি করতেছে, জান্নাতের নাজ নিয়ামত খাইতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এটাই বলেছেন, নবী গো ঈমান আনার পর ইসলামের মধ্যে যারা পুরোপুরি ভাবে ঈমানদার নারীগণ প্রবেশ করবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। আমল দিয়া যারা সহি আমল দিয়া যারা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল থাকবে, আল্লাহ পাক তাদেরকে ঈমানদার আমলদার বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনাদের ভদ্রতা, আপনাদের উদারতা, আপনাদের শিষ্টাচার, আপনাদের কত সুন্দর আদর্শ। আপনারা অতিথি পরায়ণ মানব, আপনারা আলেমের সাথে বেয়াদবি করেন নাই, বিশৃঙ্খলা করেন নাই। আমি আপনাদের জন্য দোয়া করব। মনে রাখতে হবে, শেষ ভালো যার, কথা কয় না, শেষ ভালো যার, সব ভালো তার। আমি আশাতে আপনারা খুশি না বেজা? আগামীতে যদি আবার আসি খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাবা, যদি কারো পেশাব পায়খানা জরুরত থাকে তারা যান, এছাড়া কেউ উঠিয়েন না। এখন দোয়া হবে, এই বিশাল ময়দানের দোয়া আল্লাহ ফিরে দিবে না। এখন আপনারা অনেক যুবক ভাইরা আজান শুনিবে চাইছেন, আজান কি দেওয়াই লাগবে? আমি তো দিছিলাম, আমার দেওয়া লাগবে তো। আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে, আজান শুনিয়া নামাজ পড়া লাগবে। হ্যাঁ, কথা বলে নামাজ হইবে তো ইনশাল্লাহ। মাইকলা ভাই আর একটু দাও তো, কি দেওয়া লাগে দাও। ফ্যানটা একটু সরাই দে। মাইরা কষ্ট হইল, যাইবার চাইতেছেন না, উঠিবারই মনসা না নাকি? এ প্রেম দিছে কে? লোমান কে দিছে? আর একটু বড়। জি জি, আল্লাহ কবুল করে। জোরে কোন আমি আজান দিতে হবে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ বদরুল্লাহ গ্রাম অবস্থা কত মধুর কণ্ঠ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো? একটা লোক তো বলিলেন না যে হুজুর এই যে 100 টাকা দিলাম, আজান শুনিয়া ভালো লাগলো, নেন 100 টাকা দিলাম, চা খায়। এটা তো বললেন হাদিয়া মহব্বত, ভালো করে বা আল্লাহ পাগল উঠে এসছে, দেখছে? জি, আল্লাহ পাগল দিয়ে দিছে, আল্লাহ কবুল করেন। এই পাগলকে হাদিয়া দিলে কি ঠকবেন নাকি ভাই? হ্যাঁ, গরিব হয়ে গেল নাকি? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ কত সুন্দর মধুর কণ্ঠে বলেন। কেউ কথা বলিয়েন না, এদিক সেদিক তাকায়েন না, কত সুন্দর চিকন কণ্ঠ দিয়ে বলে,
চাইলে খাটাইতে খুব ভালো লাগে, কি মায়া করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এটা অনেকে বলেন মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল, মক্কার সুরটা ভিন্ন স্টাইল। মক্কা শরীফে যখন আযান হয়, কার যারা হজ করছেন ওমরা করছেন তারা জানে, কাবা শরীফের এরিয়ার মধ্যে যখন আযান হয় মক্কার সুরটা ভিন্ন, বড় গলায় মোটা গলায় নরম কণ্ঠে বলে। বলবো কথা বলছে না, বলবো মায়ার কণ্ঠে বলে আল্লাহু আকবার এটা হলো মক্কা শরীফের হেরেমের কাবার চত্বরে যে আযান হয় ওইটার আওয়াজ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا আর যখন মদিনায় দেয় তখন মদিনায় দেখবেন আবার চিকন কণ্ঠে বলে। বলবো মসজিদে নববীর এরিয়াতে যখন আযান দেয় মধুর কণ্ঠে চিকন কণ্ঠে বলে আবার আমার দেশে তো আযান হয়, বাংলাদেশে আযান শুনলে ঘুম আসে। আগে ঝড় তুফান আসলে বলতো আযান দাও, ঝড় তুফান বন্ধ হয়ে যাবে, মেঘ কমে যাবে, আর এখন আযান দিলে আরো জোরে আসে।